হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রিয়াক্ট করতে বলছি এই শাকিন স্যারিসুই নাটকের 51 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। লাস্ট ক্লিপটা খুবই ইন্টারেস্টিং ছিল। ইন্টারেস্টিং বলতে মানে আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে, মানে আমি জাস্ট অবাক, আমি বুঝতে পারছি না ঠিক এরপরে কি হয়েছিল। হট করে শেফালি উধাও হয়ে গেল, হট করে সব কিছু হচ্ছে, নতুন নতুন দুটো ক্যারেক্টার চলে এলো, তো সব মিলিয়ে একটা কি বলবো, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে কি হতে চলেছে এক্স্যাক্টলি নাটকটাতে, এরপরে কি হতে চলেছে এই জিনিসটা আমি এখনো বুঝতে পারছি না। তো খুবই এক্সাইটেড আমি নাটকটা দেখার জন্য। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। মানে কি রে, ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা কও আর পজিশন ঠিক করে খারা বাড়ি তোর বনে জমাই আছে, তার সামনে কি কইতেছস কিছু খেয়াল আছে তোর? খারাপ কি কইলাম সেটাই তো বুঝবার পারতেছি। হ্যাঁ, বুঝতে হইলে তো তুই মানুষই হয়ে যাইতি। তোরে আর কি কম, এই গ্রামের কেউই তো মানুষ হইল না। আমরা তো মানুষই না, সেটা তো আর নতুন কিছু না। এ ভাই, তুই তো দুলি ভাইয়ের সাথে কিরম করে কথা করছো? দুলি ভাই হয় না, সে মনে কষ্ট পাবি না নে। আর অন মনে কর তোরে কাঁচা কনসি দি দুনি তোল্লাই তো এই স্বর্গ আস্তানে আর আইন লাগি। আরে জামাই আইছে বাড়ি, আত্মুখ দোয়ার হানি নাই, খাওয়া দাওয়া আদর যত্ন নাই, তোর ভাই আর জেরা শুরু করছে। আমার নিজের তো খাওয়া দাওয়া ঠিক নেই, জামাই তোর করবো কেবা করে? খাইলি তো তোর কথা জবাব। তুই আর এই অপমান করবে এখানে লই আসলি কেন? সোরের গোষ্ঠী সোর আ ইচ্ছা করে আছে তোর বই না। এই তুই আর টাচ করছ কিলে? দুলাভাই রাগ হবেন না, তুই কিছু কষ্ট কিলে? দুলাভাই রাগ হবেন না, দুলাভাই আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি খাবার আনতেছি। তোর ভাই আর কি কইলো? আচ্ছা তো আই এনে তোর ইচ্ছা করে আইছিলাম। তুমি ঠান্ডা হয়ে বসো। তোর সোরের গোষ্ঠী আই শালা বাড়ি ঘরের মধ্যে পিটাইছে পড়ে গেল। এ ভাই তুই এরকম করছিস কে? নিজের জামাইয়ের সাথে কেউ এরকম করে ব্যবহার করে? মানুষের জামাইয়ের সাথেও তো মানুষ করে না, তুই জানিস নে? ও উত্তেজিত হলে গ্যাসের ব্যথা বেরিয়ে যায়। হাতে ফিপড়া মার মনে করছে কোনটা ফিপড়া কোনটা মানুষ আমি বুঝি না। হ্যাঁ, আমি আজ তোর মনের দুঃখ টের পাচ্ছি রে রঞ্জু। একদিন আগে হলেও হয়তো টের পাতাম না। যাক, একজন বন্ধু অন্তত পাওয়া গেল যে আবার মনের কষ্টটা বুঝতে পারিস। আজ আমিও তোর মতো দুঃখী রে রঞ্জু। তুই তো তোর চোখের সামনে শেফালিরে দেখতে পাচ্ছ না যে সে অন্য কারো হাত ধরে হাইটে চলে যাচ্ছে। দুঃখ কোনোটাই কম না রে হাসু। যখন শুনলাম যে মান্নানের সাথে শেফালির বিয়ে হয়ে যাবে, তখন মনে হয়েছিল একের পর এক বলি দেওয়া শুরু করে দিই। এখন যখন শেফালি হারিয়ে গেছে, মনে হচ্ছে মান্নানের সাথে বিয়ে হলে কষ্টটা আরও কম হতো। অন্তত চোখের সামনে সে থাকতো, খোঁজটা তো পাতাম। সবই বুঝি রে দোস্ত, দুঃখ করে কোনো লাভ নেই। যার জন্য নিজেই দুঃখ, পারলে তাক সাহায্য কর, আমি তো সাথে আছি। কাক শাস্তি দেব রে হাসু? আমার এই ভালোবাসার পরিণতির জন্য কেউ দায়ী না, সব আমার কপালের দোষ। কপালের দোষ না রে রঞ্জু, সব তোর বোঝার বল। সব দোষ ওই শালা রুইতনে। সে কথা বন্ধু তোমাকে অনেক আগেই আমি কইছি, পারলে ওই রুইতনেক সাহায্য করো, তোমার সাথে আমিও আছি। এই কথায় কথায় তুই রুইতনক সাহায্য করবার চাচ্ছ কি জন্য? রুইতন কি করেছে? রুইতন তোর কোন পাকা দানে মই দিয়েছে? হ্যাঁ, রুইতন এই হাসুর পাকা দানে মই দেবে এই ক্ষমতা রুইতনের আছে? এটা তুই ভাবলি কামাই করে? হ্যাঁ, আরে কোনে ওই মোবাইল চোর রুইতন পুইতন আর কোনে এই হাসু? হ্যাঁ, মানুষ ঠিকই কয় গায়ে পুড়ে কারো উপকার করার দরকার নেই। তোর দুঃখ দেখে আমি তোর পাশে এসে দাঁড়াইছু, তো ভালো একটা বুদ্ধি দিলাম, আর তুই আমাকে সন্দেহ করতিস? থাক, তুই তো রুইতন মইতন নিয়েই থাক। রুইতন কি করে? রুইতন কি ওকে পালাতে সাহায্য করে দেবে? ওরে তোরে যে আর কি করতে মনে কর, এই তুই যে আরে এই স্বর্গ গ্রামে লই আইলি, তোর ভাইয়ের তো ঘরেই একখান, আর হেতের হাব ভাব দেখি তো মনে হর হেতে নিজেও বিয়ে শাদী করছে। একমাত্র জামাই আই, বিয়ার দাওয়াত হাই না এই হিসাব নইলে হরে করলাম, কিন্তু তুই তোর জামাইলে কোনানে থাকবি এই কথার আর জবাব দে। ভাই রে,
তো দুলি ভাই কি করছে? তুই কি সত্যি সত্যি কাকলে সেটা বিয়ে করেছো? বিয়ে করলে কোনো সমস্যা নাই। এই সমস্যা নাই মানে কি? হ্যাঁ করবা তাই একই গাছতলা থাকবো? হ্যাঁ আপনি খামা গাছ হচ্ছেন কিসের জন্য? কি আপনার কইছে গাছ চলে যাই থাকবেন? আই অস্থির হইতেছি। এই আই অস্থির হইতেছি মানে কি রে? এই মোজাম্মেল হোসেন কি খামাখা অস্থির হইবার মানুষ? কেউ এ কথা কইতে পারবো? তোর ভাইয়ের আকল দেখছ? তুমি বসো। এ ভাই রে, তুই ওর সাথে খামাকা তর্ক করতেছো কে? ও তো ঠিক কথাই কইছে তোক। শোনে এ ভাই শোন, তুই চেতিস না। তুই যদি কাকলি সেটা সত্যি সত্যি বিয়ে করে থাকিস তাহলে পরে ঘর একখান আমরা কোন থাকবো না। ঘর একখান হলে কোনো অসুবিধা নাই, লাগলে আমি গাছ লাগিয়ে থাকি, তোরা ঘরে থাকিস। জনাব মুজাম্মেল হোসেন মুজারের জন্য চিন্তা করার দরকার নেই, উত্তেজনার প্রয়োজন নেই। এরকম গ্যাস্ট্রিকের ব্যথা উঠে মরে গেলে এরকম তুলে ভাই আমি করে পাবো। তুই চেতিস না এ ভাই, তুই চেতিস না। ভদ্রলোকের ব্যবহার কাক পাই দেখো। আমি কইছিলাম তো আমার ভাই কোনোদিন বুনিশ জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করিতে পারে না। যাও তুমি এখন হাত মুখ ধুইলাও, ঠান্ডা হও। এই তুই দাঁড় করতে দিলে তোর না দাঁড় করতে মানা করছি, কথা তোর মনে থাকে না? আমার কাছে তো এখন সত্যি সত্যি খারাপ কিছু মনে হচ্ছে। জাপান ডাক্তারে দেখার আগে তো অন্য কিছু চিন্তা করেছিলাম। তুমি তো সব কিছুতেই মাথা গরম করে কথা কও। তুমি যত কিছুই মনে করো না কে, আমাদের গায়ের মায়েরা কিন্তু অত খারাপ না। তাক হয়েছে, কোনোখানে কি তার খোঁজ পাওয়া গেল না? পাওয়ার গেল কোনে, আমার মাথায় তো কিছুই আসতেছে না। মেয়েটা কোনে গিয়েছে কি বিপদে পড়ে কিনা জানে। ও কথা কয় না, সে খালি বিপদে পড়ার মতো মেয়ে না। আচ্ছা ওর বাপে কি মন্ডল ছাড়িছে? হয় শুনলাম মগাসা নাকি ফিরে আছে, কিন্তু আমার সঙ্গে দেখা হয় নাই। ভালো কথা মনে করিস তো, ওই হ্যানা আর মুজা নাকি আছে। কও কি? সে না গেল বার কয়ে গেছে শাড়ি সুড়ি গায়ে তার শ্বশুর বাড়ি এই পরিচয় সে জীবনে কোনোদিন দিবে না। হ্যাঁ, চামড়ার মুখ দিয়ে তো মাসি কত কথাই কয়। কিরা ডাক্তার, তারপর ডাক্তার এসো। কি আছে? এই মগা চাচার অবস্থা তো খুব সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একটা মাত্র মেয়ে যদি হারা যায় তাহলে তার অবস্থা সুবিধা থাকে কেবা করে কও। এই দেখলাম ক্ষণে ক্ষণে কাঁদতেছে, আবার গান গাচ্ছে। আমার তো খুব ভালো ঠেকতেছে না রে ভাই। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো কাকার জংশন কাকা কওয়া লাগে, তারা গিয়ে একটু সান্ত্বনা দিক নাকি কও? হয় তাক তো সান্ত্বনা দেওয়ার বন্ধু আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নাই সান্ত্বনা দেওয়ার। বৌদি, আপনি আমাকে যে কথাগুলো কইছিলেন বুঝছেন, ন্যায্য কথা, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন বুঝছেন। এতদিন তো জানতাম যে আমাদের গায়ে মানুষ আসতে পারে তার চোখ কানা হওয়ার চান্স থাকে। বাসন্তী তোমার কি কথা কয়েছে যে তোমার মতো ডাক্তারের চোখ পর্যন্ত খুলে গেল? সে মেলা কথা রে ভাই। গুরুদা, তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ আছে, একটু ফাঁকে দাঁড়া চলো না, কথা কই খাড়া খাড়া সময় হবি লাগবি। এই এক সুবিধে তাগরে বউ আছে, তাগরে কত শান্তি রে ভাই, বোর কথা ছাড়া কোনো কাম করা লাগে না। বৌদি, আমার মুখের দিক তাকাই একটু অনুমতিটা দিবেন? থাক হয়েছে, অত সিনেমা করার দরকার নেই। যাও দেখো ডাক্তার কি করে। থ্যাংক ইউ বাসন্তী বৌদি, আপনি বিরাট বড় উপকার করলেন বুঝছেন। গুরুদা ভাই চলো একটু ফাঁকে দাঁড়া, তোমার সাথে গোপনে গোপনে খাড়া খাড়া কয়টা কথা কই আসো। চাচা, এইটা আপনি খুব ভালো কাজ করেছেন। এই চুলদারে কাইটে ফেলানোর পর আপনার অনেক ফাইন লাগতেছে, ক্লিয়ার লাগতেছে। বহুত ফাজিল ছেলে। তুই এসব কথা করছিস কে? তোর আসল মতলবটা কি কত? মতলব আবার কিসের? চাচা, এ মন্ডল সাহেব কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? কে? মন্ডল আমার সাথে খারাপ ব্যবহার করবি কে? সে তো আমার আত্মীয় হয়ে গেছে, সে আবার খারাপ ব্যবহার করবি কে? তাই তো, খারাপ ব্যবহার করবি কে? ওই মানে এই মান্নান ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? আরে সকলের সাথে আমার দেখা হয়েছে। মান্নান তো সে আমাকে আব্বা আব্বা কয়া খাতির করতে করতে সে তো তার জানি থাকে না। চাচা, মানে শেফালি যে কিসের জন্য এরকম একটা কাম করলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার শেফালি খুব একটা অন্যায় কাম করে ফেলাইছে, তাই না রে? না মানে করছিলাম যে মানে কেউ তো আর শেফালিকে জোর করেনি। শেফালি তো নিজের ইচ্ছেই মান্নান ভাইয়াকে বিয়ে করবার জন্য রাজি হয়েছিল। এই এই কথা, এই মান্নানের সাথে শেফালির বিয়া না হয় মনে কয় তোর খুব একটা অসুবিধা হয়ে গেছে। জানা যা বিশাখালী যায়া ওই মান্নান বেটাক সান্ত্বনা দেয় দিয়া যা।
এরে এ ভালো কথা, মন্ডল না তো দেখা করবার কইছে। আমি যে শেফালি পালাইছে সে কথা কইবার গেলাম, তো মন্ডল তো আমার কথা বিশ্বাস করলো না। মনে কয় তোর মুখ টেনে কথা কান শুনবি, তারপরও বেটা শালা বিশ্বাস যাবি নি। তুমি কি করছো ডাক্তার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখো গুরুদাস, না বুঝার মতো কিন্তু কোনো কথা আমি তোমাকে কই নাই রে ভাই। তাহলে পরে তুমি যদি আবার ফিরে ফিরে শুরু করি, আবার রিপিট করি কথাটা। না না, তুমি যে কথা কইছো সেটা আমি বুঝতে পারিছি, কিন্তু কথা হচ্ছে যে তুমি কি জন্য ডাক্তারি ছাড়িয়ে দিচ্ছাও সে কথাটা কলি পুরোপুরি বুঝতে পারতাম। দেখো গুরু, মানুষের মনের ভিতর মেলা এরকম কষ্ট থাকে, সে ফাঁস করে পারে না। তা আমি জাপান ডাক্তার ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি আমি আর ডাক্তারি করবো না রে ভাই। তুমি মনে করি না জাপান ডাক্তার নিজের উপর নিজে প্রতিশোধ নিচ্ছে, বুঝছি? আচ্ছা আচ্ছা, বুঝলাম যে তুমি নিজের উপর নিজে প্রতিশোধ নিচ্ছাও। তো একটা কথা চিন্তা করে দেখিস ডাক্তার, তুমি যদি ডাক্তারি করে ছাইড়ে দাও তাহলে এই সারি গায়ের মানুষের কি গতি হবে নি? মানুষের কথা চিন্তা করেই তো আজকে আমার সবকিছু বিসর্জন হয়ে গেল গুরুদাস। সেই জন্য এই জাপান ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছি। আমি জাপান ডাক্তার করছি কিসের জন্য? খালি ডাক্তার না, খালি জাপান। এই জাপান আর কোনো মানুষের কথা আমি চিন্তা করবি না রে ভাই, খালি নিজের চিন্তা নিজে করবি, স্বার্থপরের মতো, বুঝছাও? আচ্ছা ডাক্তার, তোমার বাসন্তী বৌদির কাছ থেকে এই শিক্ষা নিয়ে তোমার চোখ খুলে গেছে? ধরে পারো যে তাই। এই দুনিয়ায় জগৎ সংসারে, বুঝছাও, মানুষ সবার কাছে কিছু না কিছু শিক্ষা পায়। ওই যে একটা কবিতার লাইন তুমি শোনো নাই? আকাশ আমায় শিক্ষে দিল উদার হও ভাই রে, বাতাস আমায় শিক্ষে দিল খোলা মন হও রে, সবার আমি ছাত্র। আচ্ছা বুঝলাম বুঝলাম, তা আমার সাথে এই নিয়ে পরামর্শ করার চিন্তা হলো কেন তোমার ডাক্তার? কত গুরুদাস, তোমার হাতে পায়ে ধরি ভাই, এই ডাক্তার শব্দটা তুমি আর উচ্চারণ করো না তো আমার সামনে। আমি খালি এখন জাপান, আমি ডাক্তার না ভাই। আমি তো সে সিদ্ধান্ত নিয়েই ফেলাইছি ভর্তা ভাই, আমি আর ডাক্তারি করবো না ভাই। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছাও, তাহলে আমাকে ডাকেন লেখা? ভাইজান, তোমার একটা উপকার করা লাগবে ভাই। তোমরা যে অকামটা করো চুরি বিদ্যে, সেটা আমাকে শিখিয়ে দেওয়া লাগবে। আমি ডাক্তারি ছাড়িয়ে দিলাম, আমি ভাই চুরি করবো। আমি তোকে উস্তাদ মানলাম ভাই, আমাকে তুমি নষ্ট করে ভালো দাও, আমাকে চুরি শিখিয়ে দাও ভাই, চুরি শিখিয়ে দাও ভাই। তোমাকে অনুরোধ করতেছি ভাই, চুরি শিখিয়ে দাও ভাই। দিন দিন তোমার মন্ডলগিরি বাড়ে গেছে মনে হয়। ঘরের মধ্যে জমিদারের মতো বসে থেকে আমাকে দেখা করার জন্য খবর পাঠাও। খুব অন্যায় হয়ে গেছে মনে কর। তোমার কি মনে হয় সৎ ভাইয়ের হইলেও সম্পর্কে আমি তোমার বড় ভাবি হই? সেটা তো কেউ অস্বীকার করতেছে না। অস্বীকার করতেছো না, কিন্তু সম্মানটাও তো হচ্ছে না। যাকে কি জন্য ডাকিছো সেটা কও। তোমার সওয়ালের নতুন কীর্তিকলাপ কিছু শুনিছাও? আমার সওয়ালের নামে নালিশ ছাড়া কোনো কিছু নাই তোমাকে? তোমার আর তোমার বিটির চোখে আমার সওয়াল এত চক্ষুশূন্য হয়েছে। যদি মনে করো তাহলে তাই। এই তো আসল কথা বাইর হয়ে গেল। তুমি তো কয়েই দিছো আমার সওয়ালের নামে নাকি থানায় কেস দিবা, আমার সওয়াল নাকি তার বউ খুন করেছে। মনে করেছো কেস যদি দাও তো তুমি বাঁচবা? আমার বেটার বউ যে আত্মহত্যা করেছে তার সাক্ষী তো তুমি, সে কথা মনে আছে তো? তোমার সওয়ালরে শায়েস্তা করার জন্য বউ মারা মামলা দেওয়ার দরকার নাই। অস্ত্র মামলার কথা শুনিছো? অস্ত্র মামলার কি শাস্তি হয় জানো? আর না জানলে তোমার সওয়ালে জাইনা নিতে করো। আমার সওয়াল একখান পিস্তল নিয়ে ঘুরতেছে, তার জন্য তোমার মাথায় বিষয় কেন? তুমি যে একখান এত বড় বন্দুক নিয়ে বসে আছো, আমি আর আমার সওয়াল কি তার জন্য থানায় কেস দিতে যাচ্ছি? তুমি যাও তো, যাও। তোমার মুখ আমার দেখবার ইচ্ছা করতেছে, যাও। উচিত কথা বলি তো মুখ দেখবার ইচ্ছা করবেই না। ব্যাস এখানে পজ করছি, আর বাদ বাকি এপিসোডের ক্লিপটা পরের ক্লিপে শেষ করব। সত্যি মানে এদিকে তো পুরো সারি হয়ে গায়ে সবাই একটা টেনশনে রয়েছে। শেফালির বাবা তো মাথাটা মানে কি বলবো খারাপই হয়ে গেছে, জাপান ডাক্তারের মাথাটাও পুরো খারাপ হয়ে গেছে। এদিকে এইসব চলছে, এদিকে মন্ডলের বাড়িতে আরেক ঝামেলা চলছে। তো আলটিমেটলি কি হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। মানে শেফালিকে কি সত্যি আর এই নাটকে দেখাবে না? মানে শেফালির এক্স্যাক্টলি কি হলো, কি করলো শেফালি, সেগুলো কি কিছুই দেখাবে না? মানে জায়গাটা কি এখানে স্কিপ হয়ে যাবে? বুঝতে পারছি না এখনো পর্যন্ত। তো যা সে দেখি আস্তে আস্তে কি হয়। নাটকটা তো এখন অনেক বাকি আছে, তো দেখা যাক কি হয়। তো তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে আমি জানি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। তোমার জন্য টাটা।